হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মাঝে আজকে একটা নাইট ভিডিও নিয়ে চলে আসলাম, মানে রাতের বেলার ভিডিও। আজকে হচ্ছে আমরা এমনিতেও নর্মালি প্রতিদিন রাতেই একটু হাঁটাহাঁটি করি বাইরে, আমি আর আমার হাজব্যান্ড। প্রতিদিনই এমন মনে হয় যে কোনো দিন যায় না যে মিস হয়। খাওয়ার আগে বা খাওয়ার পরে রাতের বেলা একটু হাঁটাহাঁটি বাইরে করি, ঘোরাঘুরি করি আর কি। মানে আমাদের বাসার সামনেটাতে একটু ঘোরাঘুরি করি। বাসার সামনেগুলো খুব ফাঁকা থাকে, নিরিবিলি পরিবেশ, চারোদিকে ছোট ছোট বাংলো হাউস, সামনে গাছ, সব মিলায় খুব ভালোই লাগে আমার। সত্যি বলতে এই পরিবেশটা খুব পছন্দ। এই জন্য প্রতিদিন রাতের বেলা খাওয়া দাওয়ার আগে বা পরে আমরা একটু হাঁটাহাঁটি করি। এখানে একটা হচ্ছে আমড়া গাছ, দেখছেন কত পরিমাণ আমড়া ধরছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ফল গাছ আছে, মানে সবার বাসার সামনে কিছু না কিছু ফল গাছ তারা নিজেরা লাগায়। আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। ফুল ফল সব ধরনের গাছ তারা তাদের বাসার সামনে লাগায়। এমন কোনো বাসা নেই যার সামনে কোনো না কোনো গাছ নেই। দেখতেও ভালো লাগে, পরিবেশটাও সুন্দর লাগে। আসলে গাছের তো তুলনাই হয় না। গাছ আমাদের কি দেয় বা কি উপকার করে এটার তো আর বলার অপেক্ষা রাখে না। সো গাছ লাগানো আসলেই ভালো, দেখে ভালো লাগে এইসব জায়গা। আমার এই জন্য প্রতিদিন হাঁটাহাঁটি করতে ভালো লাগে। আর ওই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বাইরে ছোট ছোট বৃষ্টি ছিল। আর এই সিঙ্গাপুর মালয়েশিয়া এই দুইটা দেশ আমার মনে হয় যে এমন কোনো দিন যায় না যে বৃষ্টি হয় না। মানে এমন একটা অবস্থা, এখন বৃষ্টি হচ্ছে একটু পর আবার চারদিকটা শুকনা, একদমই শুকনা। বা এখানে বৃষ্টি হচ্ছে, ওই 2-3 এলাকা পরে আবার বৃষ্টি হচ্ছে না, এরকমও হয়। আবার ভালো লাগে এই ব্যাপারগুলো। অনেকের আবার অসুবিধা হয় এরকম রেগুলার বৃষ্টি, আসলে অনেকের কাজে প্রবলেম হয়। কিন্তু এই দুইটা দেশ মানে সিঙ্গাপুর আর মালয়েশিয়া প্রতিনিয়তই বৃষ্টি হয়। যারা এখানে থাকে বা এদের সম্পর্কে জানে অবশ্যই তারা জানবে, প্রতিনিয়ত এই দুইটা দেশে বৃষ্টি হয়। বৃষ্টি তো খুব ভালো, আমাদের কাছে তো খুব ভালো লাগে, কিন্তু কাজে অনেকের প্রবলেম হয় এই আর কি। আমার তো বৃষ্টির পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল না হেঁটে দৌড়াই, নাচানাচি করি, এরকম একটা অবস্থা। কিন্তু আসলে এই জায়গার বৃষ্টি আবার ভিজলে খুব খারাপ অবস্থা হয়। তো আমরা যখন ঘোরাঘুরি করছিলাম তখন একটা ভাইয়া, মানে আমার ভাইয়া হয়, ওর হচ্ছে ছোট ভাই হয়, আমার হাজবেন্ডের ছোট ভাই হয়, ও ফোন করছিল যে আপনারা কি করছেন। বললাম এরকম বাইরে হাঁটাহাঁটি করছি। তো বললো যে এই দিকটাতে আসেন, এই দিকটাতে তো বৃষ্টি হচ্ছে না, এই দিকটা চলে আসেন। তো আমরা আমাদের রুমে ঢুকে একটু মোটামুটি চেঞ্জ করে আবার ওই দিকটাতে চলে গেলাম ভাইয়াদের সাথে দেখা করতে। ভাইয়ারাও নাকি বাইরে হাঁটাহাঁটি করছিল। তো ভাইয়াদের সাথে ভাবলাম যে একটু ঘোরাঘুরি আড্ডা দিয়ে আসি। যাই ফোন করছে, ভাইয়া অনেক জোর করছিল যে চলে আসেন, যেই বলা সেই কাজ। তো আমরা চলে গেলাম ভাইয়াদের সাথে দেখা করতে। গিয়ে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসছিলাম। অ্যাভোকাডো জুসটা নাকি এখানে খুব ভালো। ভাইয়া আমাকে বলছিল আপনাকে অ্যাভোকাডো জুসটা এখানে ট্রাই করাবো, খেয়ে দেখবেন অনেক মজা। আমি কোনোভাবেই খেতে চাচ্ছিলাম না, কারণ আমরা খেয়ে হচ্ছে মানে বিকেলবেলা খেয়ে হচ্ছে বের হয়েছিলাম, রাতের বেলা খাইনি। তারপর অ্যাভোকাডো জুস তো ঠান্ডাই হবে। এখানে এসে আমার এমনিতেই প্রচুর ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস আর জুস টুস। আর অ্যাভোকাডোটা সত্য বলতে আমার খুব পছন্দ না, একদমই পছন্দ না। অ্যাভোকাডো ফলটা আমার খুব বাজে লাগে। এখন ভাইয়া তো বলতেছে জুসটা খুব মজা, তো কি আর করার, ভাইয়া যখন বলতেছে যেতে তো হবে। তো ওখানে আমরা ওয়েট করছিলাম অ্যাভোকাডো জুসের জন্য, মনে হয় 40 মিনিট ওয়েট করেছি। 40 মিনিট ওয়েট করার পর ভাইয়া খুব রেগে গেছে। এখন বলছে যে এখানে বসে আর খাবো না, চলেন সবাই হাঁটি আর খাই। এখানে এদের অনেক টাইম দিয়ে ফেলছি অলরেডি আমরা রেস্টুরেন্টে, এখন ওরা হচ্ছে এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাই। তারপর আমরা হাঁটাহাঁটি করছিলাম আর জুস খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম। আমি নিজেরটা সত্য বলতে খাইনি, আমি আমার হাজব্যান্ডের থেকে একটু খেয়ে আমার কাজ হয়ে গেছে। আমার আসলে এটা খেতে একদম মন চাচ্ছিল না, কারণ সত্য বলতে আমার অ্যাভোকাডো একদম পছন্দ না। তার উপরে এই জুসটাও আমার খুব ভালো লাগেনি, যেটা সত্যি আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, ভাইয়াদের আমরা আমাদের সাথে নিয়ে আসতে চাইছি, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে যখন আসলাম, এই ভিডিওটা কয়েকটা দিন আগের, বাংলাদেশ থেকে আসার সময় হচ্ছে আমার মা হাঁস রান্না করে দিয়েছিল। ভাইয়ের হচ্ছে হাঁসের মাংস নাকি পছন্দ। সো ভাইকে বলছিলাম তাহলে চলেন খাওয়া দাওয়া করে তারপর আসবেন আমাদের সাথে। পরে বলতেছিল ঠিক আছে আপনারা যান, আমি হচ্ছে একটু চেঞ্জ করে আসি। তো ভাইয়ারা একটু চেঞ্জ করতে গিয়েছিল, আমরা আবার গিয়েছিলাম একটা বালতি কিনতে। এখানে হচ্ছে আমাদের দুটা ওয়াশরুম, রুমে একটা সামনে একটা, কিন্তু একটাতেও মনে করেন যে বালতি মগ এরকম কিছুই নেই। এদেশের মানুষ তো বালতি মগ দিয়ে আসলে গোসল করে না, কিন্তু আমাদের তো অভ্যাস। এটার মধ্যে কাপড় যতই হোক ওয়াশিং মেশিনে দেওয়ার পরেও গোসলের টাইমে কাপড় চোপড় ধোয়া অনেক প্রবলেম হয় আমার হচ্ছে বালতি ছাড়া। সত্য কথা বলতে আমার প্রচুর প্রবলেম হয়। আরে বললাম এই ভিডিওটা কয়েকদিন আগের, আমি আসার পরের, তখন হচ্ছে আমরা বাইরেটাতে ভাইয়া খেতে চাচ্ছিল না। যাই হোক, আমরা বালতি কিনে বাসায় চলে আসছি, ভাইয়ারাও চলে আসছে। এদিকে আমি খাবার দাবার গরম করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছিল, ওরা হচ্ছে রুমেই বসছিল, হাঁড়ি টাড়ি নিয়ে চলে আসছি। আর আপনারা হয়তো দেখলে অবাক হবেন যে এখানে কাগজে করে কেন খাচ্ছে এটাকে কি যেন মাকান পেপার না কি যেন একটা বলে এখানে। মানে ওরা হচ্ছে আমার হাজবেন্ড, তারপরে এই যারা এখানে কাজ করে, ওরা কাজের সাইডে এইগুলাতেই খাবার খায়। মানে হচ্ছে এটা ওয়ান টাইম ইউজ, এগুলাতেই খাবার খায়, এগুলা খাবার খেয়ে ফেলে দেয়। তো ভাইয়া বলছিল যে প্লেটের দরকার নাই। আর আমরা সত্য কথা বলতে প্লেট আমাদের অনেকগুলা যে কিনে রাখছে আমার হাজবেন্ড তাও না, তাই তারা মাকান পেপারেই খাচ্ছিল। হয়তো প্লেট
ব্যবস্থা করা যাইতো, কিন্তু ভাইয়েরাই বলছিল না আমরা এটাতেই খাবো, আমরা এটা খেয়ে অভ্যস্ত। তো আর কি, আর হচ্ছে বাইরেটাতে খাইনি, মানে ওখানে আমাদের খাবারের জন্য আলাদা স্পেস আছে, টেবিল চেয়ার দেওয়া আছে, কিন্তু ওখানে খাইনি, তারা রুমেই খাচ্ছিল, রুমের নিচে বসে আড্ডা দিচ্ছিল আর খাওয়া দাওয়া করতেছিল। দেখছেন না হাড়ি টাড়ি সহ একদম রুমের মধ্যে নিয়ে আসছি। তো ভাইয়ারা আবার আসার সময় অনেকগুলা ফল নিয়ে আসছে, এই ফলগুলা ভাইয়ারাই নিয়ে আসছে, মানে এদের যে কি বলবো, এমনিতেই ফলের মানে ফ্রিজে জায়গা হচ্ছে না, তার মধ্যে আবার ভাইয়ারা ফল নিয়ে আসছে অনেকগুলা। তো খাওয়া দাওয়া করতেছিল, এইদিকে আমি হচ্ছে ফল কাটতে আসলাম, যে ভাইয়ারা যখন ফল নিয়ে আসছে, আর এমনিতে তো কিছু খাবার পর ফল কেটে দেওয়া উচিত, কিন্তু আমি অনেকক্ষণ ট্রাই করেও সেরকম কাটতে পারতেছিলাম না। আমি আসলে ছুরি দিয়ে তেমন কিছু কাটতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। তো আমি প্রায় 10-20 মিনিট এখানে পার করার পরে আমার হাজব্যান্ড আসছে যে কি কাটা হয়েছে, তাহলে রুমে চলো। এখন দেখতেছে যে আমি একটা ফলও এখন পর্যন্ত কাটতে পারি না, পরে বলতেছে যে দাও আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি। তো কাটছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম যে নাও এটা তোমারই কাজ, এটা আমাকে দিয়ে হবে না কখনো, মানে হবে হয়তো আস্তে আস্তে কাটতে কাটতে শিখে যাব, কিন্তু আমি কেন জানো খুবই স্লো, আমি ছুরি দিয়ে কোনো কাজই করতে পারি না, খুবই স্লো। আসলে আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আমাদের ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে বটি দিয়ে কাটা। ছোটবেলায় যতটুকু কাজ করেছি বটি দিয়ে কাটা শিখেছি, বটি দিয়ে কেটেছি। এখন যদি আমার হঠাৎ করে ছুরি দিয়ে বলে যেগুলো সব তোমার ছুরি দিয়ে কাটতে হবে, তাহলে আমি কিভাবে পারবো? তাই না, এটা তো স্বাভাবিক। তো আমার হাজব্যান্ড আবার পারে ছুরি দিয়ে সব কিছু কাটতে, তো ওই কাটাকাটিটা করছিল। আমাকে এমনিতেও সব কাজ হেল্প করে কাটার জন্য, কারণ আমি সেরকম ভালো করতে পারি না। ও হচ্ছে আমাকে মানে ওর কাজে যাওয়ার আগে, কাজের সাইডে যাওয়ার আগে হচ্ছে পেঁয়াজ মরিচ বক্স ভরে কেটে দিয়ে যায়, কারণ ওগুলো আমি কাটতে পারি না। সবজি বাসায় যখন থাকে তখন কেটে দিয়ে যায়, আবার যেগুলো একটু মানে কষ্ট হয়ে যায় কাটতে, কুচি কুচি করা লাগে, ওগুলো আবার কেটে দিয়ে যায়। আবার অল্প যে কাটাকাটি সবজি ওগুলো আবার আমি কাটি, ওগুলো আমি পারি মোটামুটি ছুরি দিয়ে। আর এমনি মরিচ পেঁয়াজ সবসময় বক্স ভরে বাসায় কেটে রেখে যায়, কারণ ওগুলো কাটতে আমার প্রচুর প্রবলেম হয়। সিঙ্গাপুরে আমি একটা জিনিস খেয়াল করেছি, এখানে কিন্তু আমার মনে হয় বাইরের প্রতিটা রাষ্ট্রে, শুধু এই দেশে না, প্রতিটা রাষ্ট্রে সব রকম ফল পাওয়া যায় সব সময়। মানে আমাদের বাংলাদেশে তো সিজনাল ফল ছাড়া অন্য টাইমে ওই ফলটা পাওয়া যায় না, কিন্তু দেশের বাইরে কিন্তু অল টাইম মানে সব ফল পাওয়া যায়। আমি যতদূর দেখছি এখানে আসলে লিচুটা আমি পাইনি এখন পর্যন্ত, আমার লিচুটা এত পছন্দ, আমার মা হচ্ছে বলতেছিল যে লিচু পাবি, কারণ আমার লিচু খুব পছন্দ, কিন্তু লিচুটা তো আসলে পাচ্ছিলাম না। কিন্তু লিচুর মতো আর একটা ছোট ছোট ফল আছে, ওটা খেয়েছি, বাট লিচুটা আমি এখনও এখানে পাইনি। এমনিতে সব ফলটি এখানে পাওয়া যায়। যাই হোক, আমার যা হচ্ছে আচার বানিয়ে দিয়েছিল, তো এই আচার আসলে আমি, আমার হাজব্যান্ডের ভাইও কিন্তু একজন এই দেশে থাকে, তো তাকেই দিয়ে দেবো সব। তো আমি আবার কিছুটা রাখতেছিলাম, আমার যা বলেছিল কিছু রাখার জন্য, আর আমি এমনিতেও রাখবো আচার, যখন একটু তো রাখবোই, মিস তো করবোই না, কারণ আচার আর কবে পাবো তার তো ঠিক নেই। এই জন্য আচার তো আমি রাখবোই খাওয়ার জন্য, এই আচার একটু রাখতেছিলাম আর ওর জন্য আলাদা করে প্যাকেট করে দিচ্ছিলাম। আর আমি একটা ছোট বাটিতে করে একটু মানে সবজি রাখার ট্রাই করতেছিলাম, মুখটা আমি মনে করেন যে ময়লার মধ্যে ফেলে দিছি, ময়লার সাথে চলে গেছে। এখন আমার হাজব্যান্ড ওটাকে র্যাপ করতেছে, মানে অন্যভাবে মুখটাকে ট্রাই করতেছে আটকানোর আর কি। যাই হোক, ওর মাথায় বুদ্ধি আছে। অনেক পেঁচাল পাইরা লাইছি, ভিডিওটা অল্প একটুর মধ্যে অনেক লম্বা করে লাইছি, সো আর লম্বা করবো না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।